নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব হচ্ছে ঈদুল আজহা বা কুরবানির ঈদ। তো এই কুরবানির ঈদটা আল্লাহ তাআলা যাদেরকে স্বাবলম্বী বানিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদের নিয়ামত দান করেছেন, তাদের প্রত্যেকের উচিত কোরবানি করা। আজকে মূলত আলোচনা করব কি পরিমাণ সম্পদ হলে একজন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়। মূলত যাদের উপর যাকাতটা ফরজ হয়, যে পরিমাণ সম্পদ থাকলে একজন ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়, ঠিক ওই পরিমাণ সম্পদ থাকলেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। তবে এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এতটুকু, যাকাতের জন্য নেসাব পরিমাণ সম্পদের উপর 1 বৎসর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কোরবানির ক্ষেত্রে বিষয়টা এমন নয়। কোরবানির ক্ষেত্রে নেসাব পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির নিকট জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, অর্থাৎ ঈদের দিন, ঈদের পর দিন এবং এর পর দিন, এই 3 দিনের কোনো দিন যদি কারো নিকট নেসাব পরিমাণ সম্পদ থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো বর্তমানে এই বছর কোরবানির যেই নেসাবটা, সেটা হচ্ছে 52.5 তোলা রূপার যে দাম, সেটা বর্তমানে আসে 90,000 টাকা। তো সুতরাং কারো নিকট যদি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ কিংবা 12 তারিখ, এই 3 দিনে কোনো দিন যদি কারো নিকট এই পরিমাণ সম্পদ থাকে, তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে, যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে স্বাবলম্বী বানিয়েছেন, আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করা।